মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ 'আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুক'আন সুজদা ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية وما خلقت الجن والإنس إلا ليعبدون وما خلقت الجن والإنس إلا ليعبدون মানুষ এবং জিন এই দুই দলকে বানাইছি একমাত্র আমার গোলামি করার জন্য। তাহলে যেই বিদ্যা মানুষ অর্জন করবে, এই বিদ্যা অর্জনের উদ্দেশ্য যদি হয় আমি এই ইলম অর্জনের মাধ্যমে আমার আল্লাহর হুকুমগুলো জানবো আর মানার মাধ্যমে আমি গোলামি করব, তখন ওই শিক্ষিতটা মানুষ হতে পারবে। শুধু খাইবো আর ঘুমাইবো এই চিন্তা করে যারা লেখাপড়া করবে এটা শিক্ষিত মানুষ হবে না, এটা শিক্ষিত জীব হইতে পারবে। দারুত তারবিয়া ইসলামিয়া বালিকা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিলে মুহতারাম সভাপতি দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত দেশ বরেণ্য বুজুর্গান দ্বীন হযরত উলামায়ে কেরাম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে আজকের এই মুবারক মজলিসে বুজুর্গান দ্বীনদের সোহবতে আসার বসার, কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। যারা আছেন, যারা বসেছেন, বেজার না খুশি? সবাই? জি, সবাই খুশি, মাশাআল্লাহ। তো বসাটা একটু ঠিক করে নিচ্ছেন, দেখি কেমন খুশি হয়েছে। একটু একটু এইভাবে চাপেন, এইভাবে আসেন। যারাই আছেন তারা কেমন যেন একটু, যে একটু মেহরবানি করে মজলিসটা একটু ঠিক করে সুন্দর করি, একটু 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 দয়া করে একটু সুন্দর করি। আল্লাহর কাছে সুন্দর আমল বেশি প্রিয় হয় না? কি আমল? হ্যাঁ, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন তোমাদেরকে পরীক্ষা করব তোমরা কে বেশি সুন্দর আমল করো। আল্লাহ এখানে বলেন নাই লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা, কে বেশি পরিমাণে আমল করো এটা আমি দেখবো। আল্লাহ এই কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কে বেশি সুন্দর আমল করো। তাহলে আল্লাহর কাছে আমল তখনই কবুল হবে যখন আমল সুন্দর হবে। কথা কয় না? আমল তখনই বেশি কবুল হবে যখন আমল সুন্দর হবে। আর একটি কথা হলো, আল্লাহ আকসারু আমালার কথা বলেন নাই, আহসানু আমালার কথা বলেছেন। হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সওয়াব আর গুনাহ গণবেন না। 1 2 3 4 5 6 7 8 9 10 20 30 40 50 এভাবে আল্লাহ গণবেন না। আল্লাহ বান্দার সওয়াব আর গুনাহ ওজন দিবেন। কি দিবেন? কি দিবেন? ওজন দিবেন। ওজন দিবেন। ওজন দেওয়া আর গণা দুইটার মধ্যে বেশ কম নাই না? আছে। অনেক জিনিস দেখতে কম, সংখ্যায় কম, একটা দুইটা, কিন্তু ওজনে অনেক বেশি। অনেক জিনিস আছে সংখ্যায় হাজার, ওজনে কম। আল্লাহ কেমনে বুঝাইতে পারি? আর হুজুরের বয়ানের পরে আমার বয়ান এটা আসলে ওই মুরগার রান খাওয়া, গরুর গোশত খাওয়ার পরে আলু ভর্তা দিলে যেরকম আমার কাছে লাগতেছে অনেকটা এরকম। কথা বুঝেন নাই? কারণ হুজুরের যে কিমতি বয়ান হয়েছে এরপরে আমি যে বয়ান নিয়ে আইছি এটা আমার কাছে লাগে এখন আলু ভর্তা খাওয়াইতে।
নিজের কাছে খারাপ লাগে, কথা বুঝেন নাই? তারপরেও যেহেতু হুকুম, দোয়া করি আল্লাহ যেন হুজুরের হায়াতে বেশি বেশি বরকত দান করে। বলছিলাম যে অনেক জিনিস সংখ্যায় কম কিন্তু ওজনে, অনেক জিনিস সংখ্যায় বেশি ওজনে কম। আচ্ছা দেখেন, পাল্লা দিয়ে যে জিনিস মাপে, একটা পাল্লার এক সাইডে একটা পাথর দিয়েছেন, এটা 1000 গ্রামের, একটা 1000 গ্রাম মানে 1 কেজি। ডাইনের পাল্লার মধ্যে সরিষা দিছে, বুঝিনি কি সরিষা, তখন সরিষা কতটা হবে আর পাথর কতটা? পাথর একটা, বাটখারা যেটা কয় আর কি, বাটখারা কয়টা, সরিষা কতটি? 1 কেজি সরিষা যদি আপনি গুনতে যান, সুবহানাল্লাহ, সবার পক্ষে গোনা সম্ভব না, বুড়ার পক্ষে তো সম্ভবই না, কারণ এরা তো সব সরিষা দেখবেও না, তো গনবে কোত্থেকে? তো দেখেন এই সরিষার দানা অনেকগুলো মিলে যদ্দূর বাম সাইডের পাথর একটা, তাহলে সংখ্যায় কম হতে পারে কিন্তু ওজন, হাসরের মাঠেও অনেক আমল সংখ্যায় কম হবে, 1টা 2টা 5টা, কিন্তু ওজন অনেক বেশি হবে। অনেকের আমলের সংখ্যা অনেক বেশি হবে কিন্তু ওজনে অনেক কম হবে। তো আল্লাহ হাসরের দিন এই জন্য গণবেন না, কি করবেন? কথা কয় না। তখন আমরা কি চাই, সরিষার মতো না পাথরের মতো? ওজন বেশি হওয়া দরকার। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। আল্লাহ কয় যার সওয়াবের পাল্লাটা ভারী হবে তার ঠিকানা জান্নাত, আর সওয়াবের পাল্লা যদি হালকা হয় তাহলে ঠিকানা হবে জাহান্নাম। আওয়াজ করে একটু বলেন, জাহান্নামে কি কেউ যেতে চায়? তাহলে সওয়াবের পাল্লা ভারী হওয়া লাগবে, আর সওয়াবের পাল্লা ভারী হবে কি আমলের দ্বারা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি আমলের দ্বারা? সুন্দর আমলের দ্বারা, সুন্দর আমলের দ্বারা। আল্লাহ আমাদেরকে বেশি বেশি সুন্দর আমল করার তৌফিক দান করুন। তবে কথা হলো কি কি করলে বেশি সুন্দর হবে? একটা শুধু বলছি, সুন্দর হবে ইখলাসের পরিমাণ যত বেশি হবে আমল তত বেশি সুন্দর হবে, হাসরের দিন আমল তত বেশি ওজন হবে। হ্যাঁ, যাক, আমি আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াত। এখন মজলিস সুন্দর হয়েছে, এই জন্যই কথাগুলো বলা। খুব লম্বা সময় আপনাদেরকে কষ্ট দেব না, বিরক্ত করব না, তবে খেয়াল করে যদি শোনেন তাহলে কয়েকটি কথা আপনাদের খেদমতে বলতে চাই। তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে, প্রিয় নবীকে 2টা আমলের নির্দেশ দিয়েছেন। তো নবীকে যে আমলের নির্দেশ দেওয়া হয়েছে সেই আমল কম গুরুত্বপূর্ণ না বেশি গুরুত্বপূর্ণ? হ্যাঁ, নবীকে সরাসরি আল্লাহ বলেছেন, হে নবী, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ওহীর মাধ্যমে যে কিতাবটি আপনার উপরে নাজিল করা হয় এই কিতাবটি আপনি তেলাওয়াত করেন। না, আরো আস্তে করেন সুবহানাল্লাহ। কি তেলাওয়াতের কথা বলা হয়েছে? কয় না, কি তেলাওয়াতের কথা বলা হয়েছে? আজকে মুসলমানের ঘর কোরআনের তেলাওয়াত শূন্য, মুসলমানের সিনা কোরআনের তেলাওয়াত শূন্য, মুসলমানের বাচ্চারা কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত। যার কারণে মুসলমান সংখ্যার দিক থেকে বাড়ে কিন্তু ওজন বাড়ে না। বুঝাইতে পারছি কিনা জানি না। সরিষার দানার মতো সংখ্যা বাড়ে কিন্তু ওজন বাড়ে না। অথচ একটা সময় ছিল সংখ্যা কম কিন্তু তাদের ওয়েট, তাদের ওজন, তাদের ক্ষমতা, তাদের অভিজ্ঞতা সব ছিল বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য পেয়েছেন বেশি। সাহাবায়ে কেরাম কি সংখ্যায় বেশি ছিলেন? কম ছিলেন কিন্তু মজবুত ছিলেন। আমরা সংখ্যায় বেশি কিন্তু মজবুত
কথা কয় না, মজবুত না, মজবুত না, আমরা মজবুত না, দুর্বল দুর্বল দুর্বল। মনে রাখতে হবে, মনে রাখতে হবে। আমি একটা কথা ছোট মানুষ বলে থাকি, মুসলমান আমাদের শক্তি ভিতরে, কাফের বেঈমানদের শক্তি বাহিরে। বলে ভিতরের বাহিরে কি? মুসলমান সাহস দেখায়, কথা বলে তার ইমানি সাহস নিয়ে, ইমানি পাওয়ার নিয়ে, আর ইমানি শক্তি থাকে মানুষের ভিতরে, আর অস্ত্র তাকে বাহিরে। অস্ত্রের শক্তি দিয়ে কাফের বেঈমানরা কথা বলে, এই জন্য তাদের হাতে অস্ত্র থাকবে তো তারা গরম থাকবে, শক্ত কথা বলবে। অস্ত্র থাকবে না, বিড়ালের মতো নরম হয়ে যাবে। আর মুসলমান যার সিনা শক্ত, যার ভিতরে ইমানি শক্তি, তার হাতে অস্ত্র থাকলেও সে বলবে আল্লাহ, না থাকলেও বলবে আল্লাহ, সুদিনেও বলবে আল্লাহ, দুর্দিনেও বলবে আল্লাহ, ফাঁসির মঞ্চে গিয়েও বলবে আল্লাহ। ভিতর শক্ত থাকতে হবে। হাদিস শরীফে আছে, আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব। খেয়াল করেন, যেই ঘরটার মধ্যে মানুষ থাকে না, এই ঘরের ভিতরে মাকড়সার মতো দুর্বল প্রাণীও অল্প সময়ের ভিতরে হে নিজে বাসাটা দখল করে। জানি না আমার কথাগুলো বুঝেননি আপনারা। কোনো মানুষ থাকে না, ঘরটা বিল্ডিং, রুমটা বিল্ডিং, তারপরও গিয়ে দেখবেন কিছুদিন পরে মাকড়সার মতো এত দুর্বল প্রাণী আপনার পুরাটা ঘর দখল করে বসে রয়েছে। এত দুর্বল, আঙ্গুলের টুকা নেয় না, কিন্তু সে তার জাল বুনে সারাটা ঘর দখল করে ফেলবে। আবার একজন ছোট মানুষও যদি থাকে, নিয়মিত একজন দুর্বল মানুষও যদি থাকে এই ঘরের ভিতরে, মাকড়সা কেন, তার চেয়ে আরো অনেক শক্তিশালী কেউ এখানে বাসা বাঁধতে পারে না, কারণ তার আনা গুনার কারণেই এখানে কেউ আসে না। তো রাসূল বলছেন, যার সিনার ভিতরে কোরআনের কোনো অংশ নাই, এটা হলো ওই বাড়িতে যে থাকে না, খালি বাড়ির মতো, আমাদের দিকে কয়টা সারা বাড়ি, উজার ঘর, মানে যে ঘরে কেউ বসবাস করে না। মুহতারাম হাজরিন, তাহলে বুঝতে হবে যে এই সিনার ভিতরে কোরআন নাই, এই সিনা দুর্বল, মাকড়সার মতো দুর্বলেরাও এই ঘর দখল করে নিয়ে যাইতে পারে। আর যদি কোরআন সিনার ভিতরে থাকে, তাহলে ওই ঘরে বাসিন্দা আছে, লোক আছে, শক্তিশালী কেউ সহজে ঘরের ভিতরে প্রবেশ করতে পারে না। কোরআন যাদের সিনার ভিতরে থাকবে, হাজারো শক্তিশালী কাফের বেঈমান হলেও তার ভিতরে প্রভাব বিস্তার করে তার ঈমান ধ্বংস করতে পারবে না। সেজন্য খুব গর্ববোধ করি, আমরা অনেক শিক্ষিত, শিক্ষার হার অনেক বেড়েছে, অনেক বড় বড় শিক্ষিত হয়েছে, পিএইচডি, অমুক তমুক, ফলনা দফনা, ডিগ্রির অভাব নাই। কত ডিগ্রি, ডিগ্রির পরিমাণ যত বাড়তেছে, চুরির পরিমাণ এর চেয়ে আরো বেশি বাড়তেছে, দুর্নীতির পরিমাণ আরো বেশি বাড়তেছে। হ্যাঁ, যত বড় শিক্ষিত তার চেয়ে বড় চুরি। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই হলো অবস্থা, এই হলো অবস্থা। কারণ কি, এই শিক্ষার ভিতরে মূল জিনিসটা নাই, মূল জিনিসটা নাই, মূল জিনিসটা নাই। মূলটা না থাকার কারণে এই শিক্ষা দিয়ে, আমি আপনাদেরকে যদি কষ্ট না নেন তাহলে একটা কথা বলতে পারি, কারণ এখানে একটু কথা আমার মনে হয় বলার একটু ভালো সুযোগ, এই জন্য একটা কথা আপনাদেরকে বলতে পারি। মানুষ, আমরা কিন্তু মানুষ জীব, সকল মানুষ জীব, কিন্তু সকল জীব মানুষ না। সকল মানুষ জীব, কিন্তু সকল জীব, গরুও জীব, ছাগলও জীব, ভেড়া বকরি জীব, কিন্তু তারা মানুষ। হ্যাঁ, তবে আবার মানুষ হয়েও আমরা জীব, আর জীব হিসাবে জৈবিক কিছু চাহিদা আছে, যেমন পানাহার করতে হয়। আপাতত দূর কথা দিয়ে বোঝানোর চেষ্টা করি, পানাহার করতে হয়, খাইতে হয়, পান করতে হয়, ঘুমাইতে হয়, এরকম এই কাজগুলো গরু ছাগলের মধ্যেও আছে নাকি নাই? আমনে যদ্দুর খাইলে হয়, গরুরে উদ্দুর দিলে হয়, বেশি লাগে। তাহলে খাওয়ার মধ্যে যদি কোনো ফজিলত থাকে, তাহলে ফজিলতের দিক দিয়ে গরু আপনি তাক গাইল। খাওয়ার মধ্যে যদি কোনো ফজিলত থাকে, তাহলে গরু আপনার থেকে আগে, মহিষ হইলে আরো আগে, আর যদি হাতিও
তা আমনে দামি হইলেন কেমনে? জি, তাহলে বুঝতে হবে খাওয়া বেশির মধ্যে কোনো ফজিলত, এটা জৈবিক চাহিদা। আল্লাহ কথাটা কিন্তু একটু শক্ত হবে, একটু মানে হজম করার জন্য একটু রেডি থাকেন আর কি। কথাটা একটু কড়া হবে, মানে মোটামুটি ভালো করা হবে, হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক, এই জন্য একটু রেডি থাকতে হবে মুহতারাম হাজিরিন। তাহলে এবার বলেন আমরাও পানাহার করি, গরু ছাগলও পানাহার করে, তাই না? হ্যাঁ, পানাহার করে। দেখেন একটু খেয়াল করে, এখন আসেন যত প্রাণী আছে, যত জীব আছে, জীব তার বেঁচে থাকার জন্য, জৈবিক চাহিদা পূরণের জন্য যা দরকার, যতটুকু বিদ্যা বুদ্ধির দরকার, এতটুকু বিদ্যা বুদ্ধি কিন্তু প্রত্যেক জীবেরও আছে। কারণ তার খায়া বাঁচার জন্য যা যা দরকার সবকিছু এই এলেম কিন্তু সব প্রাণীরই আছে। কথা বলেন আছে। তাহলে এবার একটু চিন্তা করে দেখেন, একজন মানুষ যদি লেখাপড়া করে বিদ্যা অর্জন করে, একজন মানুষ যদি লেখাপড়া করে বিদ্যা অর্জন করে, আর তার টার্গেট থাকে একমাত্র আমি কিভাবে বেশি খাইতে পারবো আর বেশি ঘুমাইতে পারবো, একমাত্র টার্গেট যদি হয় এটা যে আমার এই বিদ্যা অর্জনের মাধ্যমে আমি বড় চাকরি করব, আমি বেশি বেতন পাবো, বেশি পরিমাণে খাইতে পারবো, বেশি পরিমাণে ঘুমাইতে পারবো, তাহলে এই বিদ্যার দ্বারা সে মানুষ হতে পারে না, সর্বোচ্চ সে একজন শিক্ষিত জীব হইতে পারে। শিক্ষিত, কারণ হ্যাঁ চিন্তা হইল কেমনে বেশি খাইত, তার চিন্তাই হলো কেমনে বেশি ঘুমাইতো, তাহলে সে শিক্ষিত মানুষ হইল করতেছে। তাহলে সকল জীবে যেই কাজ পারে না সেই কাজ মানুষ করতে হবে। আস্তে যেই কাজের জন্য আল্লাহ বানাইছেন, যেই কাজের জন্য আল্লাহ মানুষ বানাইছেন, জীবজন্তু জানোয়ারে পানাহার করে কেন? বাঁচার জন্য। আবারও বলছি খেয়াল করে, জীবজন্তু জানোয়ার পানাহার করে বাঁচার জন্য। গরুরে এক বস্তা ঘাস দিলেন, এক গামলা পানি দিলেন, খাইলো, পান করলো, ঘুমাইলো, ঘুম থেকে উঠে আবার পেশাব পায়খানা করে আবার আরেক বস্তা ঘাস, আরেক গামলা পানি। তাহলে রাতের বেলা খাইলো বাঁচার জন্য, বাঁচলো কেন? সকালে আবার খাওয়ার জন্য। আর মানুষ আমরা খাইবো বাঁচার জন্য আর বাঁচবো আল্লাহর গোলামের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وما خلقت الجن والإنس إلا ليعبدون وما خلقت الجن والإنس إلا ليعبدون। মানুষ এবং জিন এই দুই দলকে বানাইছি একমাত্র আমার গোলামি করার জন্য। তাহলে যেই বিদ্যা মানুষ অর্জন করবে, এই বিদ্যা অর্জনের উদ্দেশ্য যদি হয় আমি এই ইলম অর্জনের মাধ্যমে আমার আল্লাহর হুকুমগুলো জানবো আর মানার মাধ্যমে আমি গোলামি করব, তখনই ওই শিক্ষিতটা মানুষ হতে পারবে। শুধু খাইবো আর ঘুমাইবো এই চিন্তা করে যারা লেখাপড়া করবে, এটা শিক্ষিত মানুষ হবে না, এটা শিক্ষিত জীব হইতে পারবে। এখন কোন শিক্ষিত জীব হওয়া দরকার না মানুষ হওয়া দরকার? ওই শিক্ষিত জীব হইছে আমাদের অনেক, এই জন্যে ওই জীবেরা যেমন পাইলে হাতি যেমন আস্তা কলা গাছ খাইয়া লইতো সা, আমরা শিক্ষিত জীবেরাও আস্তা বাংলাদেশ ব্যাংকটা কিল্লা খাইয়া লইতো সা। ওভারটেক করেন না মানে জি মুহতারাম হাজিরিন, ওই আমরা শিক্ষিত জীবের জন্ম দিয়েছি। তাহলে এবার আসেন শিক্ষিত মানুষ হবে কি হলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়াময় তিনি যিনি শিক্ষা দিয়েছেন কোরআন, সৃষ্টি করেছেন মানুষ। তার মানে হলো যেই শিক্ষার সাথে কোরআনের শিক্ষা আছে সেই শিক্ষার দ্বারা মানুষ হতে পারবে। কোরআনের শিক্ষা যদি কারো শিক্ষার সাথে না থাকে তাহলে শিক্ষিত জীব হইতে পারবে।
যদি বুঝিয়ে থাকতে পারি তাহলে এবারে আপনারা একটু জায়গাতে আসবেন বলে আমি আশা করছি। তাহলে এখন বলুন, আমাদের শিক্ষিত জীবের দরকার না শিক্ষিত মানুষের দরকার? মানুষের দরকার। তাহলে শিক্ষিত মানুষ যদি হওয়া লাগে তাহলে কোরআন ছাড়া না কোরআন লয়া? কোরআন নিয়ে, কোরআন নিয়ে, কোরআন নিয়ে। অতএব আমাদের মানুষের ঘরে যে সন্তানটা জন্ম নেয়, মানুষ, এটাকে যদি আমরা মানুষ হিসাবে গড়ে তুলতে চাই তাহলে জীবনের শুরুতে তাকে কোরআনের শিক্ষাটা দিয়ে দিতে হবে। তো আসুন, আমি বলছিলাম নবীকে আল্লাহ বলছেন, হে নবী আপনি দুইটা আমল করেন, দুইটা আমল। এক নাম্বার উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, নবী ওহীর মাধ্যমে যে কিতাবটি আপনার উপরে নাজিল করা হয় এই কিতাবটি আপনি তেলাওয়াত করেন। ইনসাফের সাথে বলেন না, নবীর উপরে ওহীর মাধ্যমে যে কিতাবটি নাজিল হইতো এই কিতাবটির নাম কি? আস্তে গণ না, কোরআন, 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 কোরআন। এক কিতাব, এক কিতাব, এক কিতাব, এক কিতাব। 23 বছরে আমার নবী সাহাবীদেরকে পড়াইছেন। কয় কিতাব? এক কিতাব। 23 বছরে পড়াইছে। আর এক কিতাব পড়াই বড় বড় মানুষগুলোকে নবী স্বর্ণের মানুষ বানাইলেছে। কয় কিতাব পড়াইছে? এক কিতাব। আর আজকে আমরা এই এক কিতাব বাদ দিয়ে হাজারো কিতাব পড়াই, কিন্তু মানুষ হয় না, জীব হয়। হ্যাঁ, শিক্ষিত মানুষ হয় না, শিক্ষিত জীব হয়। আর আমার নবী এক কিতাব পড়াইয়া বড় বড় মানুষগুলোকে শিক্ষিত মানুষ বানাইয়া দিয়েছিলেন। दुर्फशानी ने तेरे कतरू को दरिया कर दिया, दुर्फशानी ने तेरे कतरू को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया, जो नते खुदरा पर गैरों के हादी बन गए। क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। যেই মানুষগুলো ছিল ক্যান্সারে আক্রান্ত রোগী, আমার নবী এক কিতাব পড়ায়া এই মানুষগুলোকে উম্মতের জন্য ডাক্তার বানায় দিয়েছে। আল্লাহ তাদের প্রশংসায় কোরআনে বহু জায়গাতে আল্লাহ আয়াত নাযিল করেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মাআহু, যারা নবীর সাথে আছেন সাহাবায়ে কেরাম, আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, তাদের গুণাবলী সম্পর্কে রব্বে করিম বলেন তারা কাফেরদের মোকাবেলায় বড় কঠোর, এই নিজেরা বড় দয়ালু, একে অপরের জন্য বড় দয়ালু, আর কাফেরদের মোকাবেলায় কঠোর শক্ত। আর আমরা রয়েছি উল্টাটা, আমরা নিজেরা লাগলে স্বেচ্ছালামো, কিন্তু ইহুদি খ্রিস্টান কাফের বেঈমানদের সামনে গেলে জি স্যার হওয়ার কথা ছিল কি আর হয়েছে কি? ওই এই কারণে ওই ঘুরাই এই কথা ওই কারণ আমরা শিক্ষিত মানুষ না, তো আমরা শিক্ষিত। আসেন, আল্লাহ বলেন আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, একে অপরের জন্য তারা অত্যন্ত দয়ালু, অত্যন্ত দয়ালু, অত্যন্ত দয়ালু। তারপরে আল্লাহ বলেন তারাহুম রুকআন সুজদা, তারাহুম রুকআন সুজদা, আপনি দেখবেন তাদেরকে রুকু সেজদাকারী, তার মানে তারা নামাজি, তার মানে সাহাবায়ে কেরাম নামাজি। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আপনি তাদেরকে দেখবেন এই ইবাদত বندگির বিনিময়ে, নামাজের বিনিময়ে তারা দুনিয়ার কিছু চায় না, আল্লাহর সন্তুষ্টি চায়, তার মানে তাদের নিয়ত ঠিক আছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব এক কিতাব পড়ায়া কি মানুষ বানায়া দিলেন, কি মানুষ বানায়া দিলেন। কিয়ামত পর্যন্ত এমন মানুষ আর কোনোদিন পৃথিবীতে আসবে? এই পৃথিবীতে আর কোনোদিন আসবে? নবীদের পরে এত উত্তম কোন মানুষ আল্লাহর জমিনে আর কোনোদিন আসে নাই, কোনোদিন আসবেও না। তারা হলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম।
যাক, কথা আমি এদিক ওদিক আর বেশি নিতে চাই না, রাত্র হচ্ছে, আর আপনারাও খুব লম্বা সময় বসে কষ্ট করবেন এটাও আমার ইচ্ছা না, এই জন্য আমি কথা শেষ করতে চাই। আল্লাহর নবীকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, হে নবী আপনি তেলাওয়াত করেন, আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনি তেলাওয়াত করেন। একটু কি দয়া করে আপনারা আওয়াজ করে বলবেন, মাদ্রাসাতে প্রথমেই কি শিক্ষা দেওয়া হয়? কোরআনের তেলাওয়াত। কোরআনের তেলাওয়াত প্রথমেই শিক্ষা দেওয়া হয়, গেলেই যেটা দিয়ে শুরু, আলিফ বা তা সা, তার মানে বিশুদ্ধ তেলাওয়াত শিখানোর ব্যবস্থা। এটা হলো একেবারে 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 প্রথম কোরআন শিক্ষার যত স্তর বা যত ধাপ আছে এর মধ্যে প্রথম ধাপের নাম হলো তেলাওয়াত শিক্ষা। কি কি কি? তেলাওয়াত। তরজমা বোঝা লাগবে না, তাফসির বোঝা লাগবে না, কিচ্ছু করা লাগবে না, শুধু তেলাওয়াত, শুধু তেলাওয়াত, শুধু তেলাওয়াত। এটা সওয়াব সওয়াব, বরকত বরকত এবং আল্লাহর কাছে প্রিয় হওয়ার মাধ্যম। নবীকে এই জায়গায় আল্লাহ প্রথম নির্দেশ দিয়ে বলছেন, উতলু, হে নবী আপনি শুধু তেলাওয়াত করেন, শুধু তেলাওয়াত। দুর্ভাগ্য, মুসলমানের ঘরে তেলাওয়াতের জায়গা এখন টেলিভিশনে নিয়ে নিছে, মোবাইলে নিয়ে নিছে, এখন আর তেলাওয়াত নেই। মোবাইলে এত কিছু শুনে, কিন্তু এটাও কোন যে একটু তেলাওয়াত শুনি, এটা বাঁচবে না সহজে। তো আল্লাহর নবীকে নির্দেশ দিয়েছেন, হে নবী আপনি তেলাওয়াত করুন। নবী তেলাওয়াত করেছেন, আর নবীর তেলাওয়াত শুনে অসংখ্য অগণিত কাফের বেঈমান শুধু তেলাওয়াত শুনেই কালেমা পড়ে মুসলমান হয়েছে, কালেমা পড়ে মুসলমান হয়েছে, কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমি লম্বা করব না। রাসূলের একজন সাহাবী হযরত তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার বাহির থেকে মক্কায় এসেছিলেন আল্লাহর ঘর তওয়াফ করবেন। তখনও তিনি মুসলমান হন নাই। মক্কার মানুষের সাথে ওনার বাণিজ্যিকভাবে সম্পর্ক ছিল, পরিচয় ছিল, জানাশোনা ছিল। হযরত তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কায় আসলেন, কাবা ঘর তওয়াফ করবেন, উমরা করবেন, এই নিয়তে মক্কার লোকজন বলতে শুরু করেছে, তুফাইল তুমি হয়তো জানো না, আমাদের মক্কাতে কিন্তু একজন লোক আছে, এই লোকটার নাম মুহাম্মদ, তার বাবার নাম আব্দুল্লাহ, সে নিজেকে নবী বলে দাবি করে, আর তার উপরে বলে কোরআন নামের কি একটা নাজিল হয়, এটা তেলাওয়াত করে করে শোনায়, আর এই তেলাওয়াত শুনে শুনে আমাদের সমাজের অনেক মানুষ বিধর্মী হয়ে যাইতেছে। বুঝছেন আপনারা? কি বুঝছেন? কোরআনের তেলাওয়াত শুনে কি হয়ে যাচ্ছে? মুসলমান হয়ে যাচ্ছে। আর মুসলমান হইলে তারা বলতো কি হইছে? বিধর্মী হইছে। তারা খুব ধার্মিক, কথা কয় না, তারা খুব ধার্মিক। আজকের দুনিয়াতে ওই ইহুদি খ্রিস্টানরা, কাফের বেঈমানেরা মুসলমানদেরকে সন্ত্রাসী বলতে চায়, সন্ত্রাসী বানাইতে চায়, সন্ত্রাসী হিসেবে পৃথিবীতে চিত্রিত করতে চায়। আমরা বলতে চাই এই পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী হলো ইহুদিরা, এই পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসীরা হলো খ্রিস্টানেরা, সবচেয়ে বড় সন্ত্রাসী হলো বুদ্ধিস্টরা। তাকায়া দেখেন ফিলিস্তিন আর লেবাননের দিকে মুসলমানদেরকে কারা মারছে, আর এর ভিতর দিয়ে একটু খোঁজ নিয়ে দেখেন তাদেরকে পরিপূর্ণ সবকিছু দিয়া তাদেরকে মদত কে যোগাইতে আছে? মারতেছে সরাসরি ইহুদিরা, রসদ যোগাইতেছে খ্রিস্টানেরা। মিয়ানমারের দিকে তাকায়া দেখেন, এখানে মুসলমানদেরকে মারতেছে বুদ্ধিস্টরা, বৌদ্ধরা। অথচ বৌদ্ধদের ধর্মের সবচেয়ে বড় স্লোগান হলো জীব হত্যা মহাপাপ। মুসলমান জীবের মধ্যে পড়ে না, কথা বুঝেন না মনে আপনারা? মুসলমান এটা জীবের মধ্যে পড়ে না। হায় হায়, গৌতম বুদ্ধ কি আবিষ্কার করে দিয়ে গেছে! ঠেকাইতে চাইছিল মানুষ যেন না মরে, তার গবেষণা ছিল। হায় হায়, একটা মানুষ জন্ম নেয়, আস্তে আস্তে বড় হয়, আবার বুড়ো হয়ে যায়, মরেও যায়। এই মরণের হাত থেকে মানুষকে কেমনে বাঁচানো যায়? কি বুদ্ধিটা মাথার মধ্যে ঢুকছে, কথা বুঝেন নাই? গবেষণা চালাইতে আছে। আর এমন উল্টা পাল্টা গবেষণা করলে তো আমাদের দেশে বুদ্ধিজীবী হয়, কথা কয় না রে। এরকম উল্টা পাল্টা কিছু করলেই তো বুদ্ধিজীবী হয়। জি না, এই উল্টা পাল্টা দিয়ে বুদ্ধিজীবী হওয়া যায় না। এই উল্টা পাল্টা কামের দ্বারা আবু জাহেল হওয়া যায়, কথা কয় না কেন? আবু জাহেল হওয়া যায়। আবু জাহেল তো আবুল হেকাম ছিল, উল্টা পাল্টা হওয়ার কারণে আল্লাহ কয় এটা রে আবুল হেকাম বলা যায় না, এটা আবু জাহেল। আর বুদ্ধিজীবী কারা? আমার আল্লাহ কোরআনে পরিচয় দিয়েছে। إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات
লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাক ফাকিনা আযাবান নার। যাক, আপনারা কষ্ট হইতেছে না তো? হুজুরা বসছেন, বরকত তো এখন নাজিল একটু বেশি কথা বুঝেন না, এটা তো সোজা। হ্যাঁ, একটু বরকত বেশি হবে। যাক, আসল বলছিলাম, কার কাছে যাইও না, কেন যাইও না, গেলে তুমিও কি হয়ে যাবে গা, বিদের সাবধান। কানে তোলা ঢুকাইছে যাতে ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে কানে যেন আওয়াজ না আসে। তারপরে সবকিছু ঠিকঠাক করে এবার কাবা চত্বরে যাইতে হবে, তফ তো করতে হবে। এখন খোঁজ খবর নিয়ে দেখলেন নবী কোন দিক দিয়ে আছে, তাহলে যদি তাকে এইদিকে, আমি শুরুটা করবো এই দিক দিয়ে, যাতে সবসময় দূরত্ব থাকে, একসাথে যেন না হয়ে যায়। কথা বুঝছেন না? আগে খবর নিছে কোন দিক দিয়ে আছে, যদি এই দিক দিয়ে থাকে আমি এই দিক দিয়ে স্টার্ট করবো, তাহলে উনি এইদিকে থাকবো আমি এইদিকে, উনি এইদিকে আইবো আমি এইদিকে। এই জন্যে এখন চলা শুরু, খবর নিয়ে দেখছেন যে এইদিকে আছে তার বিপরীত দিক দিয়ে। এখন যাইতে যাইতে চলতে 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 হযরত তুফাইল বলেন, হঠাৎ আমার দৃষ্টি পড়ে গেছে বিশ্ব নবীর চেহারা মুবারকের উপরে। আমার আপনার নবীর চেহারা মুবারক দেখতে তো একটু খারাপ ছিল। যারা বলেন নাই তারা এখানে ইমানের পরিচয় দিচ্ছেন না। আমার নবীর চেহারা মুবারক দেখতে একটু অসুন্দর ছিল না? পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর, যার উপরে আর কোনো সুন্দর। একটা কথা আপনারা সবাই জানেন যে নবুয়ত আমার নবীর উপরে এসে খতম। আমরা সবাই এটা জানি যে আমরা নবীর উপরে এসে নবুয়ত, সাথে এটাও মনে রেখেন যেমন করে নবুয়ত আমার নবীর উপরে এসে খতম, ঠিক তেমনি ভাবে হোসন জামাল তথা সৌন্দর্য আমার নবীর উপরে এসে খতম। এর চেয়ে সুন্দর, এর চেয়ে সুন্দর আর পৃথিবীতে কেউ হবে? হোসন জামাল খতম, আমার নবী পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর। যাক, আজকে আর কথা বাড়াইতে চাই না, আর কথা বাড়াইতে চাই না। নবীর চেহারাটা আপনার কাছে ভালো লাগে না, আমাদের যুবকদের কাছে ভালো লাগে না, অনেক বুইরাডির কাছেও ভালো লাগে না। আল্লাহ মাফ করে দেন। আমি কোন দিক চাইয়া যে কম ওইটা নিয়ে চিন্তা, কারণ যেই দিকে চাই সেই দিকে দেখি রুগী আছে। জানি না আপনারা বুঝছেন না বুঝছেন না, এটা কথা। আমার নবীর চেহারা মুবারক সুন্দর, সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর, সারা পৃথিবীর সব মানুষের চেয়ে সুন্দর। আমার সেই নবীর সুন্দর চেহারা মুবারকে দাড়ি ছিল না। তোমারটা পরিষ্কার করে কোন সুন্দর করলাম। নবীর চেহারা মুবারক যদি দাড়ি থাকার পরেও সবচেয়ে সুন্দর, তাহলে বুঝতে হবে দাড়িওয়ালা চেহারাই সুন্দর। দুর্ভাগ্য, চিনলাম ওই না কোনো কিছু, মনে করি ক্রিম সিরিম মাখলে, মেকআপ সেকআপ করলে ভেরি স্মার্ট না। আল্লাহ একদল ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন, একদল ফেরেশতা যাদের তাসবিহ সারা দিন কিয়ামত পর্যন্ত যাদের তাসবিহ হলো সুবহানা মান যায়্যানা রিজালা বিল লুহা। ওই আল্লাহ পবিত্র, যেই আল্লাহ পুরুষদেরকে দাড়ি দিয়ে সুন্দর করেছেন। একদল ফেরেশতা কিয়ামত পর্যন্ত তাদের তাসবিহ, আর কোনো কাজ নাই, আর কোনো নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, শুধু একটাই তাসবিহ সুবহানা মান যায়্যানা রিজালা বিল লুহা, সুবহানা মান যায়্যানা রিজালা বিল লুহা। ওই আল্লাহ পবিত্র, যে আল্লাহ পুরুষদেরকে দাড়ি দিয়ে সুন্দর করেছেন আর মহিলাদেরকে লম্বা চুল দিয়ে সুন্দর করেছেন। কিন্তু দুর্ভাগ্য, মহিলারা চুল কাটটা করে কি কাটি, বপ বপ, এরা কাটটা ছোট করে, আর পুরুষেরা এটা মেয়েরা লম্বা চুল দিয়ে আল্লাহ সুন্দর বানিয়েছে, হিটারে কাচ্চা বানায় বিশ্রী, আর আল্লাহ পুরুষদেরকে দাড়ি দিয়ে বানাইছেন সুন্দর। পুরুষেরা ইটারে পরিষ্কার করে ভাবে
আল্লাহ তুমি আমাদেরকে সহি বুঝদান করো। ওয়াজ একটু তিতা হয়ে যাইতেছে না, একটু তিতা হয়ে যাইতেছে মনে হইতেছে। আর কি করা, বেশিরভাগ মানুষ এখন ডায়াবেটিসে আক্রান্ত, তিতা হইলেই বাংলা ডায়াবেটিসটা একটু নিয়ন্ত্রণে থাকবে না। ও মুসলমান, হযরত তুফাইল বলেন আমার নজর পড়ছে আমার নবীর চেহারা মুবারকের উপরে। যে নবীর চেহারা মুবারকের কসম করে আল্লাহ বলেন ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা। এ নবী আপনার সুন্দর চেহারা মুবারকের কসম, ওয়াল লাইলি ইযা সাজা, অন্ধকার রাত মানে হলো আমার নবীর কালো চুল মুবারকের কসম। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى। হযরত তুফাইল ইবনে আমর বলেন নবীজির চেহারা মুবারকের উপরে যখন নজর পড়েছে আমি আর অন্যদিকে চলতে পারি না, আমার কদম অন্যদিকে যায় না, আমার মন শুধু চায় ওই নবীর কাছে যাওয়ার জন্য। আর একটু জোরে। ইমামুল আসর খাতিমুল মুহাদ্দিসিন হযরত মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ রেল স্টেশনে দাঁড়িয়ে আছে, কিছু আলো কিছু অন্ধকার। হিন্দু এক ভদ্রলোক হাতে হেরিকেন নিয়ে ওই দিক দিয়ে আসে, আলোর ফোকাস করছে। হযরত আনোয়ার শাহ কাশ্মীরি চেহারার দিকে তাকায়া হেরিকেনটা দেখেই দাঁড়িয়ে বলতেছেন মৌলভী সাহেব মুঝে কালেমা পড়বা দো, মৌলভী সাহেব মুঝে কালেমা পড়া দো, আমারে কালেমা পড়ায় মুসলমান বানায়। তো লোকেরা কয় মৌলভী তো তোমার দাওয়াত দিল না, তুমি গিয়ে খুঁজা যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলা। চেহারাটা অন্ধকারের ভিতরে আমি দেখতেছি নূর চমকাইতেছে, অন্ধকারের ভিতরে দেখে নূর চমকাইতে আসে, আমার দিল সাক্ষী দিতেছে অন্ধকারের ভিতরে যেই চেহারা থেকে এমন করে নূর চমকা, এই চেহারা কোনো বাতিল ধর্মের অনুসারীর হতে পারে না। অতএব ইসলাম ধর্ম সত্য, এই জন্য কালেমা গ্রহণ করে মুসলমান হয়েছে। আর আমার নবীর চেহারা হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালামের সুন্দর দেখে জুলাইখার বান্ধবীরা আঙ্গুল কেটে দিয়েছিল। কারণ জুলাইখা মিনিস্টারের বউ, আর ইউসুফ আলাইহিস সালামের পরিচয় তখনও তার ঘরের গোলাম, মন্ত্রীর বউ ইয়া একটা গোলামের উপরে আশেক হয়ে গেছে, পাগল হয়ে গেছে, মান সম্মান সব। বান্ধবীরা শূন্য কোথায় কান্না করছে, মন্ত্রীর বউ বাদশার মেয়ে, এরপরে এখন মন্ত্রীর বউ মিনিস্টারের ওয়াইফ, তুই গোলামের লাগে, তুই আমরা ইজ্জত সম্মান সব শেষ করে দিস। তো জুলাইখা কয় এই কথার জবাব কথা দিয়ে দিলে হবে না, এই জন্য আয়োজনটা করছে সুন্দর করে একটা আয়োজন, সবার জন্য সোফা, খাওয়া দাওয়ার সকল আয়োজন সম্পন্ন, ফল খেটে খাইতে হবে এমন একটাও রাখছে। আর ইউসুফ আলাইহিস সালামকে আগেই, কথা বুঝেন না, একেবারে সবাইকে রেডি করে ইউসুফ আলাইহিস সালামকে এবার ডাক দিয়েছেন, ইউসুফ একটু এদিকে আসো। فلما رأينه أكبرنه وقطعن أيديهن وقلن حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم। ইউসুফ আলাইহিস সালামের সুন্দর দেখে জুলাইখার বান্ধবীরা হাত কেটে ফেললো। আর আম্মা আয়েশা সিদ্দিকা বলেন তারা যদি আমার নবীকে দেখতো হাত না কলিজা কেটে নিত, এত সুন্দর। হযরত তুফাইল বলেন নবীজির চেহারা মুবারকের উপরে নজর পড়া মাত্রই এমন আকর্ষণ আমার হৃদয়ে সৃষ্টি হয়েছে, অন্যদিকে আর যাইতে পারি না। এবার সোজা নবীর দিকে চলতে লাগলাম, কাছাকাছি গেলাম, এত সুন্দর নুরানি চেহারা আমি আর আমার কানের ভিতরে তোলা রাখলাম না, নিজের হাতেই পরিষ্কার করলাম, ফেলে দিলাম। বিশ্ব নবীর জবানে কোরআনের তিলাওয়াত এবার আমার কানে ডাইরেক্ট আসা শুরু হয়েছে। রাহমাতুল লিল আলামিনের জবানে কোরআনের তেলাওয়াত, আওয়াজ করে বলেন বেমজা না মজা? আমার ভাইয়েরা কোরআন কালামুল্লাহ, তেলাওয়াত করছেন রাসূলুল্লাহ, কেমন মজা হবে? কোরআন কালামুল্লাহ, তেলাওয়াত করছেন রাসূলুল্লাহ। তিনি বলেন আমার
আমার কানের ভিতরে রাহমাতুল লিল আলামিনের জবানের তিলাওয়াত যখন পৌঁছে গিয়েছে, আমি চিন্তা করে দেখলাম এত সুন্দর কোরআন এটা দুনিয়ার কোনো মানুষের বানানো হতে পারে না। ও অবশ্যই না, এমন তেলাওয়াত জীবনে কোনোদিন শুনি নাই, কাউকে তেলাওয়াত করতেও দেখি নাই। আর এটা মানুষের বানানো কালাম হতে পারে না। আমি আর দেরি করলাম না, শুধু নবীর সামনে গিয়ে বলতে লাগলাম, নবী গো, এত সুন্দর কোরআন আপনি তেলাওয়াত করেন, আর লোকেরা এই কোরআন থেকে দূরে রাখার চেষ্টা করে, বাধা দেয়। এতক্ষণ শুনলাম এত মজার তেলাওয়াত জীবনে কোনোদিন শুনি নাই। অবশ্যই বুঝ হয়ে গিয়েছে এটা দুনিয়ার কোনো মানুষের বানানো কালাম না, এটা অবশ্যই আল্লাহর কালাম। আপনিও সত্য নবী, আর দেরি করা যায় না, আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দে, আমাকে মুসলমান বানায়া দেন। হযরত তুফাইল মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে কোন নবী, আমি একলা মুসলমান হইলাম, এটা কি যথেষ্ট হবে? আমার গোষ্ঠীর লোকেরা দাওয়াত দিতে হবে না? বলে হ্যাঁ, অবশ্যই তো দাওয়াত দিতে হবে। দাওয়াত দেবা, হুজুর আপনি একটু দোয়া করে দেন আমার জন্য, আল্লাহ যাতে আমার এমন একটা কিছু দান করেন যে এটা দেখলে তারা প্রভাবিত হয়ে কালেমা গ্রহণ করবে। নবী দোয়া করছেন, আল্লাহ তার কপালের মধ্যে লাইট লাগাই দিছে। এখন সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ, এটা দেখলে তো এরা কইবে আমি বুঝি কোনো রোগে আক্রান্ত, আমার দেখলে দূরে যাইব, তো এটা না, একটু অন্য। আল্লাহ রাসূল দোয়া করছেন, এবার এই আলো তার লাঠির মধ্যে আল্লাহ দান করেছেন। এখন এই লাঠি যে কোনো অন্ধকার জায়গার মধ্যে নিয়ে রাখলেই টিউব লাইটের মতো আলোকিত হয়ে যায়, রাস্তা পরিষ্কার হয়ে যায়। আল্লামা ইদ্রিস কান্দলভী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, এই এক লোকের দাওয়াতের মেহনতের দ্বারা আল্লাহ 40 থেকে 50টা পরিবারের সকল সদস্যকে কালেমাওয়ালা বানিয়ে দিয়েছেন। বলছিলাম নবীকে আল্লাহ কয় আমলের কথা বলছেন? 1 নাম্বার, ডাইরেক্ট নবীকে নির্দেশ, উতলু এ নবী আপনি তেলাওয়াত করেন। তাহলে প্রথম নাম্বার হলো কোরআনের তেলাওয়াত। 2 নাম্বারটা হলো ও আকিমিস সালাহ, ইকামতের সালাত, নামাজের কথা হুজুর বলে গেছে। এরপরে আর আমার মতো সলমুদ্দিনে আর এই ওয়াজ করার দরকার নেই। এই জন্যে যেটা মধ্যে হুজুরের বেশি হাত দিচ্ছেন না, আমি ইটা করছি আর কি, কথা বোঝেন নাই। তাহলে কাজ 2টা আমল, 1 নাম্বার হলো তেলাওয়াত, 2 নাম্বার ইকামতে সালাত। 1 নাম্বার তেলাওয়াত আর 1 নামাজ। আগে তেলাওয়াতের কথা বলা হয়েছে, পরে নামাজের কথা বলা হয়েছে। আমার ভাইয়েরা, তাহলে বুঝতে হবে আগে তেলাওয়াত শিখতে হবে, পরে নামাজ পড়তে হবে। কথা ঠিক, কথা ঠিক। তাহলে মসজিদের চাইতে মাদ্রাসার গুরুত্ব এই দিক থেকে বেশি, কারণ মসজিদ সচল রাখতে হলে আগে মাদ্রাসা সচল রাখতে হবে। কারণ মাদ্রাসা যদি সচল না হয়, এখান থেকে যদি ফোন না পড়ে, তাহলে মসজিদের ইমামও হওয়া যাবে না, খতিবও হওয়া যাবে না, মুয়াজ্জিনও হওয়া যাবে না, খাদেমও হওয়া যাবে না। এই জন্যে আগে এটা ঠিক করতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ যেন আমাদের সবাইকে কোরআন তেলাওয়াত করার, ছেলে মেয়েদেরকে কোরআন শিখাইবার তৌফিক দান করেন। যথাসময়ে গুরুত্ব সহকারে জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ যেন আমরা আদায় করতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া আখিরু দাওয়ানা